পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। নবাঙ্গন এবছর 33তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এই বছর নতুন এক উদ্যোগের মাধ্যমে মহারাজের দ্বারা আমাদের মন্দির প্রাঙ্গণ উন্মুক্ত করা হয়েছে এবং উনি দেবীর পদতলের পুষ্পদানের মাধ্যমে আমাদের মন্দিরকে এবং আমাদের দেবীকে আরও একবার নতুন রূপে তুলে ধরেছেন আপনাদের সামনে। তো সেই মহারাজ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমি অনুরোধ করব আমাদের ক্লাবের হয়ে ওনাকে কিছু বক্তৃতা দেওয়ার জন্য বা কিছু বলার জন্য। সুধী ভক্তবৃন্দ, আজ নবাঙ্গনের উদ্যোগে আমি এখানে আরো দু চার জায়গায় আমরা নিয়ে গেছিল, খুব আনন্দিত হয়েছিলাম। আজ দেবীর বোধন হচ্ছে, আগামীকাল দেবীর সেবা প্রিয় হবে। আজকে তার উদ্বোধন দিবস, তাই উদ্বোধন দিবসে আমি সমস্ত ভক্তবৃন্দের কাছে, সুধীসজ্জনদের কাছে, আমাদের মা বোনদের কাছে একটাই অনুরোধ জানাবো, দেবী আমাদের পরাবিদ্যা দান করে থাকেন, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়। আপনারা শুনে থাকবেন শ্রীমান মহাপ্রভু যখন শ্রীধাম নবদ্বীপে লীলা করেছিলেন, তোমার বিদ্যা গর্বে গর্বিত হয়ে কেশব কাশ্মীর নামে একজন কাশ্মীর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে পক্ষা করতে এসেছেন। মহাপ্রভু তখন বয়স 16 বছর মাত্র। একজন প্রাক্তন পণ্ডিত তিনি একজন কিশোর বয়সী ছেলের সঙ্গে পক্ষা করতে এসেছেন। বলছে যদি আমার সঙ্গে পক্ষায় জয়লাভ করো, নইলে